সাংবাদিকদের সদিচ্ছায় রাস্তায় পড়ে থাকা ব্যক্তিদের নিয়ে ঈদ উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ। বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার সদর ইউনিয়নের রায়েন্দা ৫ রাস্তায় কিছু বয়স বৃদ্ধ রাস্তায় পড়ে থাকা মানুষদের সাংবাদিকদের সদিচ্ছায় ঈদ উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঈদের পোশাক পরিধান করা হয়। এই মহৎ কাজের উদ্যোক্তা সাংবাদিক মামুন হাওলাদার বলেন, শরণখোলা ৫ রাস্তায় বেশ কয়েক বছর যাবৎ এই বয়স্ক বৃদ্ধদেরকে পড়ে থাকতে দেখে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা করার আকাঙ্ক্ষা প্রকাশ করেন। তিনি আরও বলেন, এ ব্যাপারে আমি অনেক আগে থেকেই কাজ করে আসছি। ২০১৯ সালে শরণখোলা আলোর দিশারি নামে ৬৪ বিশিষ্ট সদস্যের একটি সংগঠন পায়। সেই সংগঠনের প্রতিষ্ঠাতা আমি নিজেই এবং আমার সঙ্গে আরও ২ জন প্রতিষ্ঠাতা রয়েছেন, যারা হলেন মোহাম্মদ রুবেল হোসেন এবং মোহাম্মদ হাসান হাওলাদার। আমরা ৩ জনে এই রাস্তায় অবহেলিত এবং অসুস্থ দুস্থতার মাঝে সার্বিক সহযোগিতা করে আসছি। সংগঠনের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে বলে তিনি জানিয়েছেন। পরবর্তীতে যায় দিন শরণখোলা উপজেলা প্রতিনিধি ডাক্তার আবু সালে তার সঙ্গে বিষয়টি আলোচনা করেন। তিনি একমত প্রকাশ করলে একটি সাংবাদিকের টিম নিয়ে এই মহৎ কাজের শুভ উদ্বোধন করার চিন্তা ভাবনা করেন। মামুন হাওলাদার বলেন, অনেক সময় পাগল বেশে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন থাকেন, তাই বিষয়টি প্রথমত আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করা উচিত। এ বিষয়ে প্রথমে বাগেরহাট জেলা ডিভিড ইন্সপেক্টর স্বপন রায়, শরণখোলা উপজেলার সার্বিক নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম শামীম, ওসি তদন্ত শরণখোলা থানা রাধেশ্যাম তাদের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করেন। তারা সবাই সাধুবাদ জানিয়ে সার্বিক সহযোগিতা করার ইচ্ছা পোষণ করেন। তিনি তার সাংবাদিক টিম নিয়ে 10/4/2024 সকাল 10টায় এই মহৎ কাজে উদ্বোধন করেন। তিনি আরও বলেন, পূর্বে আমার এই অভিজ্ঞতা রয়েছে, তাই এটা আমার কাছে কোনো সমস্যাই নেই। বিষয়টি বিত্তবানদের নজরে নিয়ে আসলে তারাও হয়তোবা এই কাজের জন্য উৎসাহিত করবেন বলে আশা ব্যক্ত করেন। একটু পরিষ্কার পরিচ্ছন্ন জীবন সবাই আশাবাদী বলে ব্যক্ত করেন। পরিষ্কার পরিচ্ছন্নতা করার পরে তাদের ঈদ উপহার হিসেবে ঈদের পোশাক পরিধান করা হয় ও তাদের একবেলা ভালো খাবারের চেষ্টা করেন এবং এই পথহারা পথিকদের নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য সবাইকে অনলাইনে ও সোশ্যাল মিডিয়ায় বেশি করে শেয়ার দেওয়ার জন্য অনুরোধ করেন। দৈনিক তথ্য বার্তা, শরণখোলা, বাগেরহাট।